একুশে টেলিভিশন যেভাবে দখল হয়েছে ওটা একেবারে আমার চোখের সামনে হয়েছে। এবং আপনি জানেন পান্না যে এই টেলিভিশনে রাজনীতিবিদ হিসেবে যারা আগে টকশো করেছে, আমি সবচেয়ে বেশি টকশো করেছি, আপনাদের এখানে অংশগ্রহণ করেছি, আমার উপস্থাপনায়। হ্যাঁ, এর আগে যারাই ছিলেন, এবং এমনও গেছে সপ্তাহে 2বার 3বার করে কাম আসতে হয়েছে। পরবর্তী যখন এটা দখল হয়ে গেল এবং যাদের দ্বারা দখল হলো, তখন যে কজন মানুষ কষ্ট পেয়েছে বাইরে, তাদের মধ্যে আমি একজন। এবং এখানে মালিক পক্ষ থেকে অন্যান্য যারা ছিলেন সবার সঙ্গে আমার একটা ব্যক্তিগত সম্পৃক্ততা ছিল। কাজেই এই আব্দুস সোবহান গোলাপ একসময় আমার অফিসেও উনি কাজ করতেন আর কি, আমেরিকাতে আসার পরে। এখন সে যখন হঠাৎ করে এটার মালিক পক্ষ বনে গেল, ইভেন এস আলম সাহেব যারা আসলেন এখানে, এদের অনেককেই আমি চিনি, তাদের একেবারে আজ থেকে 20-25 বছর আগে তারা কেমন ছিলেন সব মিলিয়ে ঠিলিয়ে। তো এই কাজটি খুবই জঘন্য হয়েছে, মন্দ হয়েছে, সেটা একুশে টেলিভিশনের ক্ষেত্রে হোক, ইসলামিক টিভির ক্ষেত্রে, ইসলামিক ব্যাংকের ক্ষেত্রে হোক, ইসলামিক টিভির কথা হোক, বা অন্য যা কিছু হয়েছে। তো এই ঘটনার নেপথ্যে এই যে লেফটেন্যান্ট জেনারেল আকবরের নাম আসছে, তারপরে আমি এই দুজনের নাম, যেহেতু তারা ওই সময়টা খুব জুনিয়র ছিলেন, আপনার যখন হলো তখন তারা সম্ভবত লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার ছিলেন। তো জিয়াউল হাসান বা সুহাইল, এদের আসলে ওই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার মতো ক্ষমতা ছিল না। সিদ্ধান্ত নিয়েছে কিন্তু রাশেদুল আলম এই মুহূর্তে যিনি আছেন পদে, ওই সময় তিনি ছিলেন লেফটেন্যান্ট কর্নেল পদে, সেই কিন্তু অনেক কিছুর মূল হোতা। যাক, এনিওয়ে, কিন্তু সিদ্ধান্তটা আসছে মূলত তৎকালীন ডিজিএফআই প্রধানের পক্ষ থেকে। এই জন্য আমি মনে করি যে বাংলার জমিনে যদি এই আকবর, পরবর্তীতে আরেকজন যারা হয়েছেন, ওই প্রধান বিচারপতিকে থাপ্পড় মেরেছেন যিনি, উনি ভালো বলতে পারবেন, এসকে সিনহাকে, মানে এই একটা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে ব্যবহার করে যে সকল সরকারি কর্মকর্তা দানব হয়ে গিয়েছিলেন এবং তাদের দানবীয় কর্মকাণ্ডের ফলে শেখ হাসিনার মধ্যে একটা রক্তপিপাসু যে চরিত্র, সেই চরিত্রটা রাক্ষসী চরিত্র যেটা জাগ্রত হয়েছিল, যার ফলে এই সময়টিতে ছাত্র জনতার মধ্য থেকে কত মানুষকে সরকার হিসাবে 600 বা 650 এভাবে, জাতিসংঘের হিসাবে আসছে 600 650, সরকার হিসেবে হয়তো 400, কিন্তু আমাদের মন বলছে এটি হয়তো 3-4 হাজার বা আরও বেশি হয়ে যেতে পারে। এত রক্ত, এত মৃত্যু এই কিছু দানবদের কারণে, এবং সেই দানবদের তাণ্ডবে একজন পলিটিক্যাল রাজনীতিবিদ, শেখ হাসিনা ওয়াজ এ রিয়েলি পলিটিক্যাল ফিগার। একটা রাজনৈতিক ব্যক্তিত্ব কি করে দানবে পরিণত হয়ে যায়, এই সকল দানবদের কারণে কি করে রাক্ষসে পরিণত হয়ে যায়, রক্ত এদের কাছে কোনো বিষয় নয়। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এই সকল দানবদের কারণেই দেখা গেল একজন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খামাল হু জাস্ট এ পিনাট। 2009 সনে একটা থানা আওয়ামী লীগের একজন নেতা হিসেবে উনি যখন সংসদে গেলেন, উনি আমাদেরকে দেখলেই লজ্জা পেতেন, ভয় পেতেন। সেই মানুষটি এত দানব হয়ে গেল, তার চোখের সামনে পুলিশ দেখাচ্ছে যে এইভাবে গুলি করে মরে যাচ্ছে, এবং একটা মরে যাচ্ছে আর একজন আসছে, একটা মরে যাচ্ছে 10 জন সামনে চলে আসছে। এবং এই যে মানুষের মৃত্যুর সেই দৃশ্য দেখে এই আসাদুজ্জামান খান কামাল, তাকে আমি যে 2009 সনে দেখেছি, তার সঙ্গে যে ওটা দেখি, আমার কাছে মনে হচ্ছে সে রাক্ষস যেভাবে রক্ত খায় এবং আরও খাওয়ার জন্য তার ভিতরে একটা ভাব লেসিন, ওইরকম সে ঘুষ খাচ্ছে। এই যে দেখেন বস্তা ভরে ভরে কারণ বাজার থেকে টাকা নিয়েছে। আমি কিন্তু আগে কল্পনাও করতে পারিনি যে এই লোকটি ঘুষ খেতে পারে, বস্তা ভরে ভরে টাকা নিতে পারে। এই লোকটি এরকম হত্যাকাণ্ডের সাথে জড়িত, এরকম হুকুম দিতে পারে। আমার কাছে মনে হয়েছে সব কাজ বোধহয় বেনজিরই করে, সব কাজ বোধহয় আসাদি করে, সব কাজ বোধ হয় হারুনি করে। কিন্তু দেখা গেল যে না, ওনার নির্দেশে সমস্ত কাজকর্মগুলো করেছে। তো যেহেতু আমরা একটা ঐতিহাসিক সময় পেয়েছি, সে আমি বলবো ব্লেসিং অফ অলমাইটি আল্লাহ আমাদের জাতীয় জীবনে এরকম একটা সময় দিয়েছেন। এবং এই সময়টিতে যদি আমরা এই ধরনের কালপিটদেরকে বিচারের আওতায় আনতে না পারি, এবং আমি মনে করি যে কিছু কিছু জায়গাতে শুনতে খারাপ শোনায় যে এদেরকে অনেকে সেভ করার চেষ্টা করছে, বিচারের আওতায় আনার চেষ্টা করছে। এরা তো আসলে বিচার করেনি, এরা অবিচার করেছে। ফলে কিছু কিছু জায়গাতে বড় বড় যারা অপরাধী, তাদেরকে আসলে জনগণের হাতে ছেড়ে দেওয়া উচিত। অবিচার প্রয়োজন। হ্যাঁ, কিছু কিছু জায়গাতে। অর্থাৎ আপনি আপনার সাথে যে ধরনের আচরণ করলো, একজন আপনাকে তলোয়ার নিয়ে আপনাকে খুন করতে আসলে পেটে ঢুকাবে, আপনি তখন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বলে তাকে একটা ফু দিলেন, ইট ডাজ নট ওয়ার্ক। এভাবে কাজ
করেন, তখন আপনাকে দৌড় দিতে হবে অথবা কুমফু কেরাত করে ওর তলোয়ারকে ফিরাতে হবে। এখন ক্ষোভের কথা নিশ্চয়ই যেটা বলছেন, ফলে যে আমি একটু যে জায়গাগুলো যারা যে কর্ম করেছে তাদের কর্মের প্রতিফলটা পাওয়ার সময় হয়েছে, দেওয়ার সময় হয়েছে, এখন যারা দায়িত্বে আছেন তারা সেই কাজটি করবেন। এই একটা। আর একটা হলো